এই জমিনের মধ্যে এমন সাহাবী ছিলেন, এই জমিনের মধ্যে এমন সাহাবী ছিলেন যে সমস্ত সাহাবীরা অনেক বিলাসী ছিলেন, যে সমস্ত সাহাবীরা অনেক বিলাসী ছিলেন, যে সাহাবীরা নবীজিকে ভালোবাসার কারণে, নবীজির মহব্বতের কারণে তাদের কত কিছুকে ত্যাগ করতে হয়েছে। জমিনের মধ্যে তাদের তাজা রক্তকে পর্যন্ত ঢেলে দিতে হয়েছে। একজন সাহাবী এর নাম হলো হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধের সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দিকে টার্গেট করিয়া কাফেররা তীর মারা শুরু করে দিল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে কাফেররা তীর মারা শুরু করে দিল। কাফেরেরা নবীর দিকে ইশারা করিয়া তীর মারা শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের সামনে এসে দুই হাতটাকে পাতিয়া দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি ক্ষমা করিয়া দিয়া আপনি আমার পিছনে একটু দাঁড়ায়া যান। পড়ে সুবহানাল্লাহ। কিরে আবু দুজানা, যুদ্ধের ময়দান ছাড়িয়া আমি নবীজি রাহমাতুল লিল আলামিনের সামনে এখানে আইলা রে আবু দুজানা? আবু দুজানা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কাফেরেরা আপনারে টার্গেট করিয়া গো নবীজি তীর মারা শুরু করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো মায়ার নবীজি, যত সময় পর্যন্ত এই জমিনের মাঝে আমরা সাহাবী সকল বাঁচিয়া থাকমু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত সময় পর্যন্ত জমিনের মাঝে আমি আবু দুজানা বাঁচিয়া থাকমু, ইয়া রাসূলুল্লাহ, আপনার বদন মুবারকের মাঝে একটা ফুলের টুকা পর্যন্ত পড়তে দিতাম না। কই সুবহানাল্লাহ। বুকটারে আমার নবীজির সামনে হাতটারে পাতিয়া দাঁড়ায়া গেলেন। একটা সময় যুদ্ধের ময়দান থেকে একটা তীর হযরত আবু দুজানা দিকে ইঙ্গিত করিয়া কাফেরেরা ছুড়িয়া দিল। হে আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে তো এমন মহব্বত ওয়ালা আছে, শুধু মুখে বলে নবীজিরে মহব্বত করি, মুখে বলে নবীজিরে ভালোবাসি, কিন্তু কাজের বেলায় কিছুই নাই। তার সামনে নবীজির শানে বেয়াদবি করা হয়, সে প্রতিবাদ করে না। আমার নবীজিরে শুধু বলে, কথায় বলে আমি নবীজিরে মহব্বত করি, নবীজিরে মহব্বত করি, কিন্তু নবীজির সুন্নত মানে না। কিন্তু আবু দুজানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জান কুরবান হইয়া যাবে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি নবীজির বদন মুবারকের মধ্যে আমি একটা সরিষা দানা পরিমাণ আঘাত আমি আবু দুজানা সহ্য করতে পারবো না। বলি সুবহানাল্লাহ। কাফেরেরা একটা তীর হযরতে আবু দুজানার দিকে টার্গেট করিয়া মারিয়া দিল। কপালের দিকে তীরটা ঢুকে যায়, মাথার ওপাশ দিয়ে বাহির হইয়া যায়, সঙ্গে সঙ্গে দাঁড়ানো থেকে বসে গেলেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দাঁড়ানো থেকে বসে গেলেন। আরেকটা তীর হযরত আবু দুজানার চোখের দিকে গিয়া পড়ে যায়, মাথার ওপাশ দিয়ে বাহির হয়। এরকম একটা নয়, দুইটা নয়, শত শত তীরের আঘাতে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দুজানা নবীজির মহব্বতে ইসলামের জন্য কালিমা পড়িয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ,
নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওই শুনো ডাকছে দিনের পথিক, হাত তুলে আমাকে দোয়া করে দাও। শহীদি রক্তে হব রাঙ্গা, কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা। কিয়ামতে পরিচয় দেবে তুমি। আল্লাহ আমি শহীদের মা, ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি। আল্লাহ আমি শহীদের মা, ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। আমিন। নবীজি সাহাবী হল যখন নবীজির মহব্বতে জিহাদের ময়দানে যেতেন, জিহাদের ময়দানে যখন আল্লাহর রসুলের মহব্বতে যেতেন, তখন এইভাবে আবেগ নিয়ে তাদের পরিবারের কাছ থেকে বিদায় নিতেন। এই আবেগ প্রবণ দৃশ্যটাকে উপলব্ধি করে কবি লিখেন, ওই শুনো ডাকছে দিনের পথিক, হাত তুলে আমাকে দোয়া করে দাও। শহীদি রক্তে হব রাঙ্গা, কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও। কিয়ামতে পরিচয় দেবে তুমি। আল্লাহ আমি শহীদের মা, হাত উঠান। আল্লাহ আমি শহীদের মা, ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। আমিন বলে। আল্লাহ পাক যেন